Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। গাইস, আজকের রেসিপিটির নাম হলো পালং বাটা। গাইস, এখানে আমি যে তরকারিটা রান্না করেছি এখানে মাছ দিয়েছি বৈরাগী মাছ। এখানে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করে নিতে পারেন। গাইস, এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা এটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এবং খেতে পারেন। খুব সুস্বাদু এই তরকারিটি। গাইস, এখানে আমি নিয়েছি পালং শাক। এটাকে ভালো করে ধুয়ে নেবেন আপনারা। এখানে আমি নিয়েছি বৈরাগী মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর। আমি যে পাতাগুলো নিয়েছিলাম, এই যে দেখেন, আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। গাইস, এখন আমি এই মাছগুলোকে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আমার মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন আমরা এটাকে ভালো করে ভেজে নেই। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। গাইস, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো এবং নামিয়ে ফেলবো। গাইস, এখন আমি পালং বাটা রান্না করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। গাইস, আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা হালকা নাড়াচাড়া করব। গাইস, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেওয়া হলে এটাকে আমরা ভালো করে নেড়ে ছেড়ে দেব। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। গাইস, এখন আমি এখানে পালং শাক ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি।
আমরা এটাকে কষিয়ে নেব, সেজন্য এখানে অ্যাড করছি পানি। গাইস আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। গাইস 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলবো। দেখেন গাইস প্রায় হয়ে গেছে। এখন আমরা এখানে হালকা একটু নেড়ে চেড়ে দেব। গাইস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলি। মাছগুলি দেওয়া হয়ে গেলে আমরা হালকা নেড়ে চেড়ে দেব। আমরা এখন এখানে আবার অ্যাড করছি পানি। গাইস এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাইস আমার তরকারি রান্না হয়ে গেছে, বা পালং বাটা রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন পালং বাটা তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা এটা বাসায়ও রান্না করে নিতে পারেন, খুব সহজ এই রান্নাটি।